ময়মনসিংহের ভালুকায় কারখানার কালো ধোঁয়া ও বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ। ক্ষতিকর ধোঁয়া ও বর্জ্য পানিতে দূষিত হচ্ছে বাতাস, মাটি ও পানি। উর্বরতা হারাচ্ছে কৃষি জমি, ফলছে না ফসল। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ আইন ও নিয়ম মানছে না কারখানা। এতে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। দূষণ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবিদদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একদিকে বিষাক্ত কালো ধোঁয়া, অন্যদিকে জমিতে নষ্ট হয়ে যাওয়া ফসল। ভালুকার ডোবালিয়া পাড়ার এমন দৃশ্যই যেন তুলে ধরছে শিল্পায়নের বিপরীত চিত্র। স্থানীয়দের অভিযোগ, সীসা গলিয়ে ব্যাটারি তৈরি করা চায়না মালিকানাধীন কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য আশপাশের পরিবেশকে দূষিত করছে। নষ্ট হচ্ছে ঘরবাড়ি ও গাছপালা, বিষাক্ত পানি গিয়ে পড়ছে কৃষি জমিতে। একই অবস্থা বেশিরভাগ কারখানার। এতে শত শত একর জমির ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন কমে যাচ্ছে। আর 19 বছর যাবত ধরে এক মুঠ ধান যেন উপায় না। ধান তো দূরের কথা, এটার মধ্যে নামলে শরীরে গা হয়ে যায়। অপরিশোধিত বর্জ্য, কালো ধোঁয়া ও রাসায়নিক বর্জ্যের কারণে দূষিত হচ্ছে খালবিল ও জলাশয়। প্রাণ হারাচ্ছে মাছ, মরে যাচ্ছে জলজ প্রাণী ও উদ্ভিদ। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কর্তৃপক্ষ। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের পাশাপাশি শিশুরা ভুগছে নানা রোগে। আর রাসায়নিক বর্জ্যের দূষিত পানি থেকে ফসল রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবিদদের। যতবারই এই ধরনের কলকারখানার বর্জ্যে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয় জনগণ, তো সরকারের একটি ভূমিকা নেতিবাচক থাকে। এটি জনগণের পক্ষে না থেকে তারা কলকারখানার মালিকের পক্ষে থাকেন। সরকার যদি সচেষ্ট হয়, সরকারের যদি আন্তরিক সদিচ্ছা থাকে, তাহলে পরিবেশকে উনি রক্ষা করতে সরকার পারে। এগুলোর মধ্যে বিষাক্ত দ্রব্য না ফেলতে পারে, বর্জ্য পদার্থ না ফেলতে পারে, আমাদের জন্য, মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য এই দিকটা বিবেচনা করে যেন তাদেরকে এই সমস্ত খালের বরাদ্দ না দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, কারখানাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ ছাড়পত্রের শর্ত মানা হচ্ছে কিনা তা তদারকিতে কাজ করা হচ্ছে। যদি কোনো প্রতিষ্ঠান তাদের দূষণ করে যাচ্ছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানদের কিন্তু আমরা ছাড়পত্র দিচ্ছি না বা নবায়ন করছি না। ভালুকার শিল্পায়ন বদলে দিয়েছে এই এলাকার অর্থনীতি, কিন্তু সেই উন্নয়নে যদি কৃষক, পরিবেশ আর জীববৈচিত্র্যকে মূল্য দিতে হয়, তাহলে প্রশ্ন, কতটা টেকসই হবে এই উন্নয়ন। ইলিয়াস আহমেদ, ওয়ান নিউজ, ময়মনসিংহ।